আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটি আপডেট ভিডিওতে। এমপিভুক্ত শিক্ষকদের বহুল প্রতীক বেতন কি তাহলে এই সপ্তাহে হচ্ছে? দীর্ঘ অপেক্ষা নানান জল্পনার মাধ্যমে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে মাসেও। তাহলে বেতন নিয়ে ঠিক কী বলল কর্তৃপক্ষ? কোনো জটিলতা কি এখনও রয়ে গেছে, নাকি প্রক্রিয়া একবারে শেষ পর্যায়ে? সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ তথ্য জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। বেসরকারি স্কুল কলেজ কর্মরত প্রায় 4.5 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন চলতি সপ্তাহের মধ্যে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই বেতন পরিশোধ কার্যক্রম সম্পন্ন করতে হলে শিক্ষা মন্ত্রণালয়ের আগামী বুধবারের 7 জানুয়ারির মধ্যে জিও জারি বা সরকারি আদেশ জারি হওয়ার জরুরি ছিল। জিও জারি সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে যে 7 তারিখের মধ্যে জিও জারি হলে সপ্তাহের শেষ দিকে ব্যাংকিং চ্যানেলের মধ্যে বেতন পাঠানো প্রক্রিয়া শুরু হবে। কিন্তু আজ বুধবার 7 জানুয়ারির মধ্যে ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাসীয় এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS সেলের একজন কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন সাহেব জানান যে জিও আজ বুধবার অবধি জারি হয়নি। গত 1 জানুয়ারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন প্রস্তাব আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে প্রস্তাব পাঠালেও এখনও জিও জারি হয়নি। সূত্রটি আরও জানায়, যদি বুধবারের মধ্যে জিও জারি করা যায় তবে বৃহস্পতিবার বিকেল থেকে ধাপে ধাপে শিক্ষক কর্মচারীদের ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, এটা সত্যি যে বুধবারের সন্ধ্যায় অবধি এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন জিও জারি হয়নি। বিদায় এমপিও শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন এই সপ্তাহে আর হচ্ছে না। বিষয়টি নিয়ে জানতে চাইলে EMIS সেলের এক কর্মকর্তা বলেন, তারা ইতিমধ্যে সব প্রয়োজনীয় তথ্য উপাত্ত আইবাস সিস্টেম আপলোড করেছে এবং একই সঙ্গে জিও জারির জন্য ফাইল মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। তবে যেহেতু জিও জারি হয়নি বুধবারের মধ্যেই, তাই এই সপ্তাহের মধ্যে অর্থাৎ 8 জানুয়ারির মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতন পাওয়ার কোনো সম্ভাবনা আর নাই। তাই বেতন ভাতা বিতরণ পরবর্তী সপ্তাহের আগে আর হচ্ছে না, এটা নিশ্চিত। এছাড়া জানা গেছে, প্রতি মাসে সংশ্লিষ্ট প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা অনলাইনের মাধ্যমে বেতনের বিল দাখিল করেন। ওই বিল প্রথমে যাচাই বাছাই করা হয় এবং এরপরে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অর্থ ছাড়াই ব্যবস্থা নেওয়া হয়। শেষ ধাপে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বেতন ভাতা টাকা ব্যাংকে পাঠানো হয়, যা পরবর্তী শিক্ষক কর্মচারীদের নিজ নিজ হিসাবে নম্বরে জমা হয়। তো বন্ধুরা, এই নিউজ থেকে আমরা বুঝতে পারতেছি যে এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন পেতে আরও 1 সপ্তাহ সময় লাগতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে না, চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। ধন্যবাদ।